পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলে প্রথমে আসে মিশরের পিরামিডের নাম। প্রায় 4500 বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণশৈলীর রহস্য নিয়ে আগ্রহের কমতি নেই। ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিল, এমন নানা ধারণা প্রচলিত আছে পিরামিডকে ঘিরে। আসলেই কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা, আর তাতে সাহায্য করেছে সাহারার শুষ্ক জলবায়ুতে সুরক্ষিত প্রাচীনকালের মিশরীয়দের লেখা নির্মাণের মতো নানা প্রমাণ। আনুমানিক প্রায় 4500 বছর আগে খ্রিস্টপূর্ব 2026 সাল নাগাদ গ্রেট পিরামিড অফ গিজা নির্মাণ করা হয়। সেই সময়ের মিশরের রাজারা ফারাও নামে পরিচিত ছিলেন। তারা বিশ্বাস করতেন যে মৃত্যুর পর তাদের আত্মা পুনরায় জীবিত হবে এবং স্বর্গে যাবে। এই বিশ্বাস থেকেই ফারাওদের সমাধিক্ষেত্র হিসেবে পিরামিড নির্মাণ করা হয়। পিরামিডের মধ্যে ফারাওদের মৃতদেহ মমি করে সংরক্ষণ করা হতো। সেই সময় মিশরীয়দের প্রচলিত বিশ্বাস অনুযায়ী মৃতদেহের সঙ্গে যত বেশি প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হবে ততই মৃত ব্যক্তির আত্মার সুখ শান্তিতে থাকবেন। আর তাই পিরামিডের মধ্যে ধন সম্পদ, অলংকার ও অন্যান্য নানান প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো। গিজার বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত পিরামিড হলো খুফুর পিরামিড, যা গ্রেট পিরামিড অব গিজা নামে পরিচিত। ঐতিহাসিকদের মতে চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফারাও খুফু এই পিরামিড নির্মাণ করেছিলেন। পিরামিডটি প্রাচীন মিশরের রাজধানী কায়রো শহরের পশ্চিম দিকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটির পূর্ব দিকে নীল নদ প্রবাহিত হয়েছে। গিজা পিরামিড কমপ্লেক্সে 3টি প্রধান পিরামিড রয়েছে। খুফু পিরামিড বাদে বাকি দুটি হলো খাফরে এবং মেনকাউরে। গ্রেট গিজা পিরামিড একসময় 146.6 মিটার উঁচু ছিল, তবে হাজার হাজার বছরের ধকলে ক্ষয়ে গিয়ে এখন এর উচ্চতা প্রায় 138 মিটারে দাঁড়িয়েছে। পিরামিডের প্রতিটি পাশের দৈর্ঘ্য 230 মিটার। এটি প্রায় 23 লক্ষ পাথরের ব্লক দিয়ে তৈরি, যার প্রতিটি গড় ওজন প্রায় 2.5 টন। আবার কিছু পাথরের ওজন 80 টন পর্যন্ত। পিরামিডের ওজন প্রায় 6 মিলিয়ন টন, যা বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার চেয়ে অনেক বেশি ভারী। বুর্জ খলিফার ওজন মাত্র 5 লক্ষ টন। পিরামিডটি প্রধানত চুনাপাথর, গ্রানাইট এবং মর্টার দিয়ে তৈরি। চুনাপাথর পিরামিডের মূল কাঠামোর জন্য, গ্রানাইট অভ্যন্তরীণ কক্ষের জন্য এবং মর্টার পাথরগুলিকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়েছে। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং গবেষণার ভিত্তিতে অনুমান করা হয় গিজা পিরামিড নির্মাণে প্রায় 20 থেকে 30 বছর সময় লেগেছিল এবং 20,000 থেকে 30,000 শ্রমিক এই কাজে নিযুক্ত ছিলেন। তবে যাই হোক, এই বিশাল আকারের পিরামিড আজও মানব ইতিহাসের অন্যতম বিস্ময় হিসেবে দাঁড়িয়ে রয়েছে। গিজা পিরামিডের নির্মাণে বেশ কিছু আশ্চর্যজনক ও রহস্যময় বিষয় রয়েছে যা আজও মানুষকে বিস্মিত করে। এই রহস্য ভেদ করা আজও মানুষের পক্ষে সম্ভব হয়নি। প্রায় 4500 বছর আগে আধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তি ছাড়াই এত বিশাল আকারের একটি পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল তা এক বড় রহস্য। পাথরের ব্লকগুলো কিভাবে এত উচ্চতায় তোলা হয়েছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা ঐতিহাসিকরা দিতে পারেনি। গিজা পিরামিডের প্রতিটি পাশ পৃথিবীর 4টি প্রধান দিকের সঙ্গে অত্যন্ত নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ। এ ধরনের জ্যামিতিক নিখুঁততা সেই সময় কিভাবে সম্ভব ছিল তা আজও গবেষকদের কৌতূহল জাগায়। পিরামিডে ব্যবহৃত পাথরের ব্লকগুলির ওজন প্রায় 2.5 টন, আর কিছু ব্লকের ওজন 80 টন পর্যন্ত। এত বড় ও ভারী পাথর কিভাবে দূরবর্তী খনি থেকে আনা হয়েছিল এবং স্থাপন করা হয়েছিল তা রহস্যময়, কেননা সে সময় চাকাই আবিষ্কৃত হয়নি। কোনো রকম চাকার দ্বারা চালিত যানবাহন, যন্ত্রপাতি বা উন্নত প্রযুক্তি ছাড়াই কিভাবে বিশাল ওজনের পাথরের ব্লকগুলি স্থানান্তরিত হলো তা এক অজানা গভীর রহস্য। এত বড় আকারের পিরামিড মাত্র 20 থেকে 30 বছরের মধ্যে কিভাবে তৈরি করা সম্ভব হয়েছিল তা বিজ্ঞানীদের অবাক করে। পিরামিড নির্মাণে ব্যবহৃত চুনাপাথর আশেপাশের খনিতে পাওয়া গেলেও যে গ্রানাইট ব্যবহার করা হয়েছিল তা আশেপাশের অঞ্চলে পাওয়া যেত না। গিজা থেকে 800 কিলোমিটার দূরে অবস্থিত আসওয়ান থেকে গ্রানাইট আনা হয়েছিল। তারপর সেই পাথরের খণ্ড কাটা, পালিশ করা, পিরামিডে ঠিকভাবে বসানো ইত্যাদি কাজ উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যতীত বহু সময় সাপেক্ষ। এই অল্প সময়ে এত কাজ কিভাবে সম্পন্ন করা হয়েছিল তা এখনও বিরাট রহস্যজনক। পিরামিডের অভ্যন্তরে থাকা সংকীর্ণ পথ ও গোপন কক্ষগুলির জটিল নকশা অত্যন্ত চিত্তাকর্ষক। অনেক কক্ষ এমনভাবে লুকানো ছিল যে সেগুলো আধুনিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের আগে পর্যন্ত অজানা ছিল। পিরামিডের পাথরগুলির মধ্যে ব্যবহৃত মর্টার আজ পর্যন্ত পুরোপুরি বিশ্লেষণ করা যায়নি। এর রাসায়নিক উপাদান এবং উৎপত্তি সম্পর্কে এখন অনেক কিছু অজানা রয়ে গেছে।
প্রাচীন মিশরীয়দের সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পরও পিরামিডগুলি তাদের প্রতীক হয়ে রয়ে গেছে। আজকের দিনে পিরামিড শুধু পর্যটকদের আকর্ষণ নয়, বরং স্থাপত্যবিদ্যা এবং ইতিহাসের শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস। পিরামিডের রহস্য উদ্ঘাটনের প্রচেষ্টা চলছে, কিন্তু এই আশ্চর্য স্থাপনাগুলো এখনও আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন এক সভ্যতার গৌরবগাথা ও মানবজাতির অমর কীর্তির সাক্ষী হয়ে।